নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে রান্না থেকে সিম্পলি ছুটি নিয়েছি। আজকে ভাবলাম প্রত্যেকদিন রান্না হয়, আজকে তুমি রান্না থেকে ছুটি নাও, গিন্নিকে বললাম এবং আমিও ছুটি নিয়েছি। আজকে আমরা দুপুরবেলা অর্ডার করেছি। কি কি অর্ডার করেছি? একদম দেখতেই পাচ্ছ, ব্যারাকপুর থেকে দাদা বৌদি। ওয়াও, জাস্ট ফাটাফাটি। ওফ, কি চলবে তো? তো চলো, ব্যারাকপুর থেকে আজকে চলে এসেছে আমাদের বাড়িতে বিরিয়ানি। বহুদিন পর আমরা বাড়িতে আজকে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছি। তো অনেকেই বলেছিল যে দাদা একটু মাটন বিরিয়ানি দাদা বৌদির তোমরা ভিডিও করো, তো সেই জন্যই তার রিকোয়েস্ট আজকে রাখতে হলো। তো চলো। তো চলো, এবার আমরা খাবারটা কি খালি কি কি করে যাচ্ছি। এই 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 ওফ, বিরিয়ানি দেখলে তো, একদম ঢুকে গেছে, সেট হয়ে গেছে। এই দেখো মাটনটা পুরো দেখা যাচ্ছে। তো এটা এখানে রেখে দিই, কাটা ফেলতে সুবিধা হবে। আর দাদা বৌদির স্পেশাল মানেই হচ্ছে ওদের এই স্যালাড তো থাকবে, আর তার সাথে থাকবে এই ধনে পাতার চাটনিটা, যেটা মাস্ট ওদের। দাঁড়াও, এটা এখানে রাখি সবটা। হ্যাঁ, তো চলো বিরিয়ানিটা ভাঙা যাক। ওফ, দেখো একদম রেয়াজি পিস দিয়েছে মাটন, আবার নাল্লি পিস আছে, আলুও আছে, কোনো কথা হবে না। আর রাইসটা দেখো, একদম ঝরঝরে মশালা রাইস দিয়েছে। স্যালাডটা তুলে নিই। এই যে স্যালাড, হয়ে গেল। কিন্তু আনএক্সপেক্টেড, একদম রেয়াজিনি। একটাতে একটা দিয়েছে নাল্লি পিস, আর একটা দেখো এই মাংসের পিসটা শক্ত, মানে নরম আছে, কিন্তু সলিড পিস দিয়ে দিয়েছে। তো আজকে দুপুরবেলা দারুণ মেনু। আর এই যে গ্রিন চাটনিটা দিয়ে দিলাম, এটা হচ্ছে দাদা বৌদির ফেমাস। তো চলো শুরু করা যাক। আর এই যে মাটনটা দেখো, মাটনটা এই হচ্ছে একদম নরম তুলতুলে মাটন। আর এই দেখো একদম ভেঙে যাচ্ছে মাটন। তো চলো শুরু করা যাক। আর রাইসটা দেখো, দাঁড়াও, রাইসটা দেখো একদম ঝরঝরে, আর একটু তোমার মশালা রাইসও আছে। হুম, বাহ, গ্রিন চাটনির সাথে বিরিয়ানিটা খুব টেস্ট। খুব ভাল লাগছে। অসাধারণ।
হুম, খুব টেস্টি। কিন্তু আমার আমিনিয়া বিরিয়ানিটা বেশি ভাল লাগে। দারুণ। অসাধারণ। দুর্দান্ত। আজ কোনো কথা হবে না। অনেকটা কোয়ান্টিটি। রাইসটা একদম ঝরঝরে। তবে মাংসটা একটু রেয়াজি হলে ভালো হতো। পুরো সলিড পেয়েছি। তাই আগে বেশ ডিমই দিত, তাই না? না, ও কোনোবারই দিন দেয়নি। চালের কোয়ান্টিটিটা অনেকটা দেয়। আসলে দেখবে মানে হোম ডেলিভারি করলে একটু কিছু গন্ডগোল থাকে, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খেলে এরকমটা হয় না।
যা রাইস দিয়েছে বাবারে বাবা, প্রচুর। তো যাই হোক, এতটা আমি খেতে পারবো না, একটু রেখে দিলাম, আমার পক্ষে অসম্ভব। এখান থেকে একটু ঘি নিয়ে খেয়ে নেবে। ওর আরেকটা প্যাকেট এনেছি আমি। এতটা খাওয়া যায় না, অনেকটা কোয়ান্টিটি, অনেকটা। তো চলো, এই প্রথম মানে আমাকে থালাতে খাবার রেখে দিতে হচ্ছে। এর থেকে বোঝা যায় বাড়ির রান্নাটা আমি তৃপ্তি করে খাই, হোটেলের রান্না আমি তৃপ্তি করে খেতে পারি না। তবে আজকে একটু রান্নার থেকে ছুটি নিলাম। তো চলো, এই নার্লি পিস আমি তো খাবোই না, আমি একদম খুব একটা খেতে পছন্দ করি না। বাবা গিন্নিকেই দেবো, ও খেতে ভালোবাসা পারি নার্লিটা। তো চলো, নোটে কাজটি মোড় হলো, আমার কথাটি শেষ হলো, আমার বিরিয়ানি খাওয়াও শেষ হলো। সবাই ভালো থেকো, আনন্দ থেকো, আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে এভাবেই ভালোবাসা দিতে থেকো।